একটি গভীর নির্জন জঙ্গলের নাম কালাঝাড়। সেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে যেত এক রহস্যময় আতঙ্কে। এই জঙ্গলে বাস করত এক বুড়ো প্যাঁচা নাম বীরু, তার দুইটি ছোট বাচ্চা টিকু আর মিকু। বীরু প্রতি রাতেই পাহারা দিত গাছের ডালে বসে, কিন্তু সে জানত না জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ানক ভূত, ছায়ামানব। সে রাতের পথচারীদের ভয় দেখাতো, কারো কারো মনেও ঢুকত, তাদের পাগল করে ফেলত। এক রাতে এক তরুণ নাম সাদ ঘরে ফিরতে ফিরতে এই জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করে। গা ছমছমে বাতাসে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎই চারদিকে নিস্তব্ধতা নেমে আসে। ছায়ামানব ভেসে ওঠে তার সামনে। পেছন থেকে প্যাঁচা বীরু ডাক দিয়ে সতর্ক করে, হুঁশিয়ার গুই। কিন্তু ছায়ামানব তখনই আক্রমণ করে সাদকে। বীরু আর তার বাচ্চারা একসাথে উড়ে আসে তাকে বাঁচাতে। বীরু আকাশ থেকে তীব্র ঝাঁপিয়ে পড়ে ভূতের চোখে নখ বসায়, আর মিকু সাদকে টেনে সরায়। কিন্তু টিকু ছোট ছিল, ভয় পেয়েছিল। সে ভুল করে সরাসরি ছায়ামানবের দিকে উড়ে যায়। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা, আর টিকুর নিথর দেহ পড়ে থাকে মাটিতে। ভূত হেসে ওঠে, হুঙ্কার ছাড়ে, আর কেউ নেই আমাকে থামানো। তখনই সাদ উঠে দাঁড়ায়। প্যাঁচাদের সাহস দেখে তার ভয় কেটে গেছে। সে পকেট থেকে বার করে নেয় একটা পুরনো রূপার তাবিজ, যা তার দাদু দিয়ে গিয়েছিল। সে ছুঁড়ে মারে সেটা ছায়ামানবের দিকে। এক তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর ভূত ধোয়ার মতো মিলিয়ে যায়। সব শান্ত, কিন্তু বাতাসে এক অদ্ভুত কান্নার গন্ধ। টিকু নেই। বীরু মাটিতে নামলো, মিকু তাকে জড়িয়ে ধরল। সাদ চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে শ্রদ্ধা জানালো টিকুর আত্মত্যাগকে। তারপর সেই রাত থেকে কালাঝাড়ে আর কেউ ভয় পায় না। ভূত চলে গেছে, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় একটা প্যাঁচার ডাক শোনা যায়, যেন কারো জন্য কাঁদছে।